গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এ স্টাডি। তোমাদের আজকে এক নজরে পশ্চিমবঙ্গের উপজাতি নিয়ে আলোচনা করব। আগের দিন এক নজরে ভারতের উপজাতি নিয়ে আলোচনা করেছি। যারা যারা দেখোনি, তোমাদের প্লেলিস্ট আছে ডাব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকে, সেখানে সব কটা ক্লাস তোমাদের আছে। এরা 1 থেকে 5 নম্বর ক্লাস। আজকে আমাদের 6 নম্বর ক্লাস হবে ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল। এই ক্লাসটা প্রতিদিন 7টার সময় তোমাদের হয়, আর প্রতিদিন 11টার সময় ইংরাজি ক্লাসটা তোমাদের টুইসডে, থার্সডে আর স্যাটারডেতে হচ্ছে। কেমন? আর বাংলা ক্লাসটা যেটা এখানে হওয়ার কথা ছিল, ওটা আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমাদের হচ্ছে। আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে শনিবার হয় 7টার সময়, প্রত্যেক দিন 7 AM এ। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাকভাবে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে রাখো। টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এর তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, দেখো ডেসক্রিপশন বক্সে আছে, বা এখান থেকে তোমরা নিয়ে নাও। সেখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। অথবা তোমরা যদি আমাদের পরিবর্তন ব্যাচে জয়েন করতে চাও, যেটা তোমাদের ডাব্লিউবিপি কেপির ফাউন্ডেশন ব্যাচ, যেখানে প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, তার সাথে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এগুলো রয়েছে। তোমরা এটার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারতেই যোগাযোগ করে নাও। দেখো, বাংলার উপজাতি আমরা একটা একটা করে আগে দেখিনি, শেষকালে আমি তোমাদের সাথে এমসিকিউ আলোচনা করব। কেমন? প্রথমে দেখবো রাজবংশী জাতি, খুব গুরুত্বপূর্ণ একটা উপজাতি আমাদের বাংলার, মানে পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার সমতল অঞ্চলে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর শালদা জেলার কিছু অংশে বাংলা ভাষাভাষীর একটি জাতিগোষ্ঠী বসবাস করেন, সেটাই হচ্ছে রাজবংশী জাতি। এদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে পাঁচকন্যা পূজা, বিশহরি পূজা, বেসমা পূজা, খরা অনাবৃষ্টি কাটাতে হুদুমা পূজা, ব্যাঙের বিয়ে। ঠিক আছে, তো এই উৎসবগুলো তোমাদের ইম্পর্টেন্ট। এই উৎসবগুলো কোথায় দেখা যায়, এইভাবে যদি প্রশ্ন বাই চান্স চলে আসে। এদের ভাষা হচ্ছে কামতাপুরী রাজবংশী ভাষা। এদের ভাওয়াইয়া সঙ্গীত ভারতবর্ষের অন্যতম সুনামধন্য সঙ্গীত। নেক্সট হচ্ছে ওরাও উপজাতি। ভারতের ঝাড়খণ্ড রাজ্য, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এদের বাস। ওরা যে ভাষায় কথা বলেন তার নাম হচ্ছে কুরুক ভাষা, তাই এদেরকে কুরুক জাতীয় বলা হয়। ওদের প্রধান উৎসবের নাম কারাম। বর্তমানে এরা সনাতন আর খ্রিস্টান ধর্ম পালন করেন। এদের প্রধান পেশা হচ্ছে স্থানান্তর কৃষি। এরা সাধারণত কুরুক ভাষায় কথোপকথন করে থাকে। নেক্সট মুন্ডা উপজাতি। ভারতের ঝাড়খণ্ড আর ছত্তিশগড় রাজ্যের ছোটনাগপুর অঞ্চল, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এদের বাস। মুন্ডা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তাদের নাম হচ্ছে মুন্ডারি। মুন্ডাদের ধর্মীয় দেবতার নাম সিং, গঙ্গা বা সূর্য। এদের বিশেষ পছন্দের খাদ্য হচ্ছে ভাত, রুটি, কাঁচা ফল এবং আরও অন্যান্য জিনিস। তাদের খাদ্য তালিকায় ইঁদুর, শামুক, কুচে, কাঁকড়া এগুলোও রয়েছে। নেক্সট ভুটিয়া উপজাতি। এদের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। এরা সাধারণত সিকিমি এবং নেপালি ভাষায় কথা বলে থাকে। এরা উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বসবাস করে থাকে। চ্যাং এদের প্রধান সুধারস, এক ধরনের পানীয়। নেক্সট হচ্ছে জালিয়া কৈবর্ত জাতি। এরা মূলত আসাম, উত্তর পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, পূর্ব বিহার আর এর সাথে বাংলাদেশ, নেপাল, ভুটান আর অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এরা বসবাস করেন। জালিয়া কৈবর্ত হচ্ছে একটা আদিবাসী উপজাতি, যেটা পরবর্তীতে সংস্কৃতায়নের মাধ্যমে হিন্দু বর্ণ বা সম্প্রদায়ে রূপান্তরিত হয়। এদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা। নেক্সট বাগদি জাতি। এরা এক প্রকার হিন্দু তপশিলি জাতি বিশেষ, বর্গক্ষেত্রীয়। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম ইত্যাদি জেলায় প্রচুর সংখ্যায় বাগদিরা বসবাস করে। এদের ভাষা বাংলা। এরা সাধারণত পেশায় জেলে এবং ভূমিহীন কৃষি শ্রমিক হয়ে থাকে। মাঘ উপজাতি। এরা উত্তরবঙ্গে বসবাস করে, এছাড়া ত্রিপুরা রাজ্যে বসবাস করে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের স্থানীয় জনগণ তাদের মগ বা মাঘ বলে ডাকে। বৌদ্ধ ধর্ম হচ্ছে এদের প্রধান ধর্ম। ইএনপিউ হচ্ছে এদের নাটক এবং জাটপিউ হচ্ছে এদের নৃত্য। সাঁওতাল উপজাতি। দিনাজপুর জেলার বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরামপুর, গোড়াঘাট, ফুলবাড়ি, চিরির বন্দর, কাহারোল, রংপুর জেলার পীরগঞ্জে সাঁওতালরা বেশি সংখ্যায় বসবাস করে। এছাড়াও আরো অন্যান্য জায়গায় সাঁওতালদের দেখা যায়। আদিকাল থেকেই কৃষিকে এরা প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছে। সাঁওতাল পুরুষরা আগে সাদা থান কাপড়ের ধুতি পরতেন, বর্তমানে পাঞ্চি, ধুতি, পাজামা, গামছা ব্যবহার করেন। নারীরা ফতা নামের দুই খণ্ডের একটা কাপড় পরে থাকে। ভাত সাঁওতালদের প্রধান খাদ্য। মাছ, কাঁকড়া, শূকর, মোরগ, মুরগি, মাংস এদের খুব প্রিয় খাবার।
সাঁওতালি ভাষায় দেবতাকে বলা হয় বঙ্গা। এদের প্রধান দেবতা হচ্ছে সূর্যদেব। আর করম হচ্ছে এদের বিশেষ বিশেষ একটা উৎসব, করম পূজা। খাসিয়া উপজাতি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলেই বসবাস করে। এরা সাধারণত কৃষিকাজ করে থাকে। ভাত ও মাছ এদের প্রধান খাদ্য। তাদের মধ্যে কাঁচা সুপারি পান খাওয়ার প্রচলন খুব বেশি। আর এরা সাধারণত খাসিয়া ভাষায় কথা বলে থাকে। এদের প্রধান প্রধান উৎসব হচ্ছে কর্মা, সোহরাই, সারহুল ইত্যাদি। নমশূদ্র জাতি, এদের বিস্তার মূলত ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। এরা সাধারণত হিরে, বালা বিশ্বাস, মণ্ডল, হালদার, হাওলাদার, সরকার, শিকদার, মজুমদার, দাস, রায় ইত্যাদি পদবি ব্যবহার করে। নমশূদ্র জাতিকে চণ্ডাল জাতি নামেও আখ্যাত করা হয়। এরপর আমরা কিছু কোয়েশ্চেন সেখানে দেখে নেব। পশ্চিমবঙ্গের কোন উপজাতি সম্প্রদায় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে? তো ভুটিয়া। ত্রিপিটক পশ্চিমবঙ্গের কোন আদিবাসী সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ? এইভাবে যদি প্রশ্ন আসে কি বলবে? মগ। ত্রিপিটক পশ্চিমবঙ্গের মগ আদিবাসী সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ, এটা পালি ভাষায় লেখা। মুন্ডা শব্দের অর্থ কি? মুন্ডা শব্দের অর্থ একটি গ্রামের প্রধান। খাড়িয়া উপজাতিরা প্রধানত বাংলায় কোন অঞ্চলে কেন্দ্রীভূত? পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বাঁকুড়া, পুরুলিয়া জেলার বাংলার পশ্চিম অঞ্চলে এরা কেন্দ্রীভূত। পশ্চিমবঙ্গের শবর উপজাতিরা প্রধানত কোথায় বাস করে? মেদিনীপুর জেলা। নমশূদ্ররা অন্য কি নামে পরিচিত? চণ্ডাল। রাজবংশী উপভাষায় কথা বলা হয় কোথায়? উপরের সব জায়গায়, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার। নিম্নের কোন উপজাতির প্রধান সুধারস? চ্যাং। ভুটিয়া। কোন উপজাতির প্রধান উৎসব হলো করম? সাঁওতাল। জাটপিউ কোন উপজাতির প্রধান নৃত্য? মাঘ। কোন উপজাতির প্রধান উৎসব হলো করম? ওরাও। এটা অ্যাকচুয়ালি তোমার সাঁওতালদের হবে, ঠিক আছে, চেক করে নিও এটা। কোন উপজাতির প্রধান উৎসব? কর্মা, সোহরাই এগুলো। খাসিয়া। এটা তোমাদের নিউ ক্লাস শিডিউল, তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো। নেক্সট ক্লাস আবার কালকে 7টার সময় তোমাদের পাবলিশ হচ্ছে। তোমরা যদি আমাদের পেইড ব্যাচগুলোতে জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে থেকেও তোমাদের অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশন ঠিকঠাকভাবে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।